আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা ভ্যানিলা কেক বানিয়েছিলাম। করোনার সময়টাতে যখন হোম অফিস ছিল তখন অনেক কেক বানাতাম। মাঝখানে সময় বেশি পাই না বলে ছোট কেক বানিয়েছি, কিন্তু বড় জন্মদিনের জন্য আর কেক বানাইনি। তো প্রথমেই নিয়ে নিয়েছি 3 কাপের মতো ময়দা, 3 কাপের সামান্য কম হতে পারে। তারপর দিয়েছি 2 চামচ, একটু বেশি করে 2 চামচ বেকিং পাউডার। আমি আধা চামচ বেকিং সোডাও দিয়েছি, তবে বেকিং সোডা যদি না থাকে না দিলেও অসুবিধা নাই, কারণ আমি এর আগে অনেকবারই বেকিং সোডা ছাড়া কেক বানিয়েছি, খুব একটা হেরফের হয় না স্বাদের। তার সাথে দিয়েছি আধা চামচের কম 1/4 চামচ লবণ। এরপর সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আরেকটা পাত্রে 4টা ডিম নিয়েছি, তার সাথে 1 কাপ লাল চিনি একবারে দিইনি, দুবারে ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। 1 কাপের সামান্য বেশি হবে, কারণ আমি আরেকটু দিয়েছি পরে। চিনিটা আসলে আপনি আপনার স্বাদ মতো দেবেন। তো চিনি এবং ডিম ভালো করে মিশিয়ে এরপর এর সাথে অন্যান্য যে লিকুইড, যে তরল উপকরণগুলো, ভ্যানিলা এসেন্স, এখানে প্রায় 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স আছে। পরে আমি আরও 1 চামচ দিয়েছি, কারণ ভ্যানিলা এসেন্সের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় যে ডিমের গন্ধটা চলে যায় এবং ঘ্রাণটা ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি 1 মগ তরল দুধ, জাল করা তরল দুধ। এরপরে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আমি এখানে আধা মগের একটু বেশি দিয়েছি, যেহেতু বাটার দেব এই জন্য পুরো 1 মগ দিইনি। তো এই সব কিছু ভালো মতো তরল উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে এরপর শুকনো উপকরণগুলোর সাথে একসাথে দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এর মাঝে রুম টেম্পারেচারে রাখা বাটারটাকেও দিয়ে দিয়েছি, আর তার সাথে আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আগেই বলেছিলাম ভ্যানিলা এসেন্সটা একটু বেশি হলে আমার কাছে মনে হয় যে ঘ্রাণটা ভালো হয়। তো ব্যাটার তৈরি শেষ। এরপরে মোল্ডটাতে একটুখানি তেল দিয়ে ঘুরিয়ে পুরো সব জায়গায়, মোল্ডের সব জায়গায় তেলটা দিয়ে এরপরে ময়দা দিয়ে ডাস্টিং করে নিয়েছি। তারপর ব্যাটারটা ঢেলে আমি চুলায় 35 মিনিটের মতো বেক করেছি। আজকে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গিয়েছে, আমার মনে হয় যে আরেকটু দুধ দিলে ভালো হতো, একটু লিকুইডই হলে ভালো হতো। খেতে খুব একটা হেরফের হয় না আসলে খাওয়ার, কিন্তু আরেকটু সফট হতো দুধ আরেকটু দিলে। অনেকদিন পর বানিয়েছি, এই জন্য একটু ভুল হয়ে গেছে বোধ হয়। যাই হোক, 40 মিনিটের মতো হবে। তারপর কেকটাকে নামিয়ে ঠান্ডা করে দুভাগ করে নিয়েছি। আর এর মাঝেই যতক্ষণ কেক হচ্ছিল ততক্ষণ আমি হুইপিং ক্রিম বানিয়ে নিয়েছি। সামান্য তরল দুধে প্যাকেটের হুইপিং ক্রিম গুঁড়োটাকে ভালো করে হুইপিং ক্রিম বানিয়েছি। তবে হুইপিং ক্রিমটাও একটু সামান্য তরল ভাব ছিল, তরল ঠিক না, কিন্তু খুব ভালো করে বসেনি আজকে। যাই হোক, তো কেক ঠান্ডা হওয়ার পরে হুইপিং ক্রিম, আর আমার বাচ্চারা এটা পছন্দ করে, আমি যদিও পছন্দ করি না, একটু স্প্রিঙ্কলস দিয়ে আর একটু চকলেট সস দিয়ে সাজিয়েছি। আমার কাছে পাইপিং ব্যাগটা নাই, তো আমি চকলেট সিরাপ দিয়ে, ওরা বলেছে HBD বাবা লিখতে, HBD বাবা, হ্যাপি বার্থডে বাবা লিখে দিয়েছি। যাই হোক, দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো ছিল আমাদের এই অ্যামেচার হাতে তৈরি কেক। বাচ্চারা এবং আমরা সবাই মিলে কেকটা বানিয়েছি, এবং তারপর আজকে বাচ্চাদের বাবার জন্মদিন, সবাই মিলে হ্যাপি বার্থডে গান করে কেকটা কেটে খেয়ে ফেলেছি। ধন্যবাদ।